নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ভিক্ষুক আসলো। একজন ভিক্ষুক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দান করেন, আমি অসহায় মানুষ, আমাকে আপনি সহযোগিতা করেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ভিক্ষুককে বললেন, আমার কাছে তো তেমন দেওয়ার মতো কিছু নাই, তুমি এক কাজ করো, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও, হযরত উসমানের কাছে যাও। নবীর কাছে কিছু নাই, নবী দিতে পারে নাই, কিন্তু নবী তাকে না করে দেয় নাই। নবী একটা ভালো দিক দেখায় দিছে, হযরত উসমানের কাছে যাও, উসমানের কাছে গেলে হয়তো কিছু সহযোগিতা তুমি পাইবা। এই ব্যক্তি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলো। বাড়িতে এসে দেখেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির আঙ্গিনায় তুলা শুকাইতে দিয়েছেন, তুলা রোদে দিয়েছেন, আর সেই তুলা বাতাসে উড়ে যাচ্ছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই তুলা আবার এনে ওই জায়গা মতো রাখছেন। এই বিচারা চিন্তা করলো, আমাকে পাঠাইছে হযরত উসমানের কাছে দান গ্রহণ করতে, যে হযরত উসমান তোমাকে সহযোগিতা করবে, তুমি যাও। এই বিচারার যে অবস্থা দেখি, একটা তুলা উড়ে যাইতেছে, সেই তুলা আবার ফিরিয়ে নিয়ে আসতেছে। তো একটা তুলা উড়ে যাচ্ছে, সেটা সহ্য করতে পারে না, আমাকে সহযোগিতা কেমনে করবে? এটা কি সম্ভব? আল্লাহর এই বান্দা ফিরে গেলেন। পরের দিন আবার আল্লাহর নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অসহায় অবস্থায় আছি, আমাকে কিছু দান করেন। আল্লাহর নবী আবারও বললেন, উসমানের কাছে যাও, উসমানের কাছে গেলে পাবে। এবার আবার উসমানের কাছে আসলো, দেখে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রোদে গুড় শুকাইতে দিছে। আর এই গুড়ে মশা, মাছি, বিভিন্ন পোকামাকড় যখন আসতেছে, হযরত উসমান সেটাকে প্রতিরোধ করার চেষ্টা করতেছে। এই ব্যক্তি আবার ভাবলো, একটু মশা মাছি হালকা একটু গুড় খাবে, যেই ব্যক্তি এটা সহ্য করতে পারে না, আর সেই ব্যক্তি আমাকে দান করবে, এটা তো কল্পনাই করা যায় না। এই ব্যক্তি আবার ফিরে গেল, আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অসহায় অবস্থায় আছি, আমাকে আপনি কিছু দান করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো তোমাকে বললাম হযরত উসমানের কাছে যাও, হযরত উসমানের কাছে গিয়ে তুমি তোমার সমস্যার কথা বলো, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে তোমার সমস্যাকে সমাধান করে দিবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার এই ব্যক্তি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো, এসে নিজের সমস্যার কথা বলল, আমি বড় সমস্যায় আছি, আল্লাহর নবী আপনার কাছে আমাকে পাঠিয়েছে, আমাকে আপনি কিছু সহযোগিতা করুন। ঠিক দুপুরে প্রচন্ড রোদ, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই কাকুতি মিনতি, তার এই অসহায়ত্বের কথা খুব মনোযোগ দিয়ে শুনলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড রোদ থাকায় কপালে এভাবে হাত দিয়ে মরুভূমির দিকে তাকাচ্ছেন। তিনি দেখতে পেলেন, তিনি বিদেশে যে ব্যবসায়িক কাফেলা পাঠিয়েছিলেন, সেই ব্যবসায়িক কাফেলা খুব কাছাকাছি চলে আসছে, উটের বিশাল এক বহর নিয়ে। তাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটিকে বললেন যে, তুমি একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো, আমি একটি ব্যবসায়িক কাফেলা পাঠিয়েছিলাম বিশাল এক উটের বহর নিয়ে, তারা আসতেছে, আসার পরে তোমার যেটা পছন্দ হয় তুমি সেটা নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, উটের বিশাল বহর আসলো। এই ব্যক্তিকে বলা হলো, যে উটটি তোমার পছন্দ হয় সেই উটটি তুমি নিয়ে যাইতে পারো। এই ব্যক্তি সর্দার উট আছে না, সর্দার উট, সর্দার উট সব থেকে ভালো মানের এবং সর্দার লিডার, সেই উটটাকে সে বাছাই করলো। এখন সমস্যা দেখা দিল, এই লিডার উট, সর্দার উট যেদিকে যায় বাকি উটগুলো সেদিকে যায়, মহা মুসিবত না? তাহলে উট নিল একটা, কিন্তু এই উট নিয়ে গেলে বাকি উটগুলো তার পিছু পিছু ধরে, বড় সমস্যা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন লোকটার সর্দার উটটি পছন্দ হয়েছে, আবার সর্দার উটটি নিয়ে গেলে বাকি উট গিলিয়ে রাখা সম্ভব না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও, আমি আমার পুরো উটের বহর আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি এটা দিয়ে যা মন চাই তুমি তাই করো, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কত বড় দানবীর ছিলেন চিন্তা করেন।
এই ব্যক্তির ভুল ভেঙেছে। উনি বিশ্বাস করতে পারতেছিলেন না যে যেই লোক তুলা উড়ে যাচ্ছে সেটা সহ্য করতে পারে না, মশা মাছি গুড় খাচ্ছে এটা সহ্য করতে পারে না, তাহলে এই ব্যক্তি উটের বিশাল বহর কোটি কোটি টাকা দাম এটা আমাকে দিল, উনার মাথায় কাজ করে না। তো উনি উনার এই মনের যে প্রশ্নটা উনি করেই ফেললেন, বললেন হযরত আপনাকে আমি দেখলাম যে আপনি তুলা উড়ে যাচ্ছে খুঁটে নিয়ে আসতেছেন, গুড়ে গুড়ে মশা মাছি মুখ দিবে, আপনি মশা মাছিকে প্রতিরোধ করতেছেন, আমাকে আপনি এটা দিলেন কিভাবে? আমার তো বিশ্বাস হচ্ছে না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, এই তুলার মালিক এবং এই গুড়ের মালিক মূলত আমি নই, এটা হলো মূলত আমার কাছে একজন ব্যক্তি আমানত রেখেছে, আমানত। আমি চাই আমানত ওই ব্যক্তির কাছে পুঙ্খানুভাবে ফিরিয়ে দিতে। সুতরাং এখান থেকে যদি সামান্য একটু তুলা উড়ে যায় অথবা একটি গুড় যদি এখান থেকে নষ্ট হয়ে যায় তা কমে যাবে, আর সেক্ষেত্রে ওই পরিমাণই আমার থেকে খেয়ানত হয়ে যাবে। আমি চাই না আমার কাছ থেকে আমানতের খেয়ানত হোক। সুবহানাল্লাহ, ওনাদের মন মানসিকতা কেমন ছিল চিন্তা করতে পারেন। যেমন দানবীর ছিলেন তেমন ছিলেন আমানত, আমানতের মূর্ত প্রতীক ছিলেন সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন।